আল্লাহর দুনিয়াত ফুল পছন্দ হরে না এমন কোনো সেরিওই নাই। ये फूल तुम्हारे ज़ेवर है, ये चांद तुम्हारा आईना। Flashback. পদ্মবিল যায়াম হইরে আগের রাতে আমরা কেউ ঘুমাইছি না। সারা রাত ধরে পদ্মবিলের লইয়া চিন্তা করতে করতে ভোরে উঠতে আমরা রেডি হয়ে গেছি গা। ফইলে কিন্তু একটা কথা কইছে, আল্লাহর দুনিয়াত ফুল পছন্দ হরে না এমন সেরি হাতে গোনা একটুও পাইতাইন না। এর ভিত্তে ফুল তো যদি ফুলের রাস্তা বিল হই ফাইলায় তাইলে তো এক্সাইটমেন্ট একটু বেশি থাকবো, এটা তো আপনারা ভালোমতোই বুঝুন। সকালবেলা উঠতে সুন্দর হয়ে সাজে সূর্যে রেডি হইতে হইতে 8:20 বাজে গেছে গা। আসসালামু আলাইকুম, নাবিলাস মিররে সবাইরে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বাউন বেড়ে গিয়ে এবার ফইলে আমরা টার্গেট ছিল আমরা পদ্মবিল দেখতাম যাইয়াম। বাউন বেড়ে কিংবা এর আশেপাশে যারা আসুন আর পদ্মবিল দেখতো চান হেরার লেগে আজের ভিডিওটা খুব উপকারী। আজের ভিডিও থাকবো বাউন বেড়াতে পদ্মফুল যাইতে কতখান সময় লাগে, কত টাকা খরচ, এছাড়া কোন সময় গেলে পদ্মফুল দেখতে পারবেন, যাবতীয় সকল তথ্য। আমরা তো বাউন বেড়া সদরেতে সকাল 8টার সময় রওনা দিছিলাম। আমরা যে জায়গা যাইতেছি সেই জায়গার নাম হয়েছে কালীবাড়ি পদ্মবিল। তাছাড়া অনেকে এটারে গাগুটিয়া পদ্মবিল ডাহে। এই বিলো গেলে আইনহেরার প্রথমে যে কামড়া হরণ লাগবো এটা হয়েছে জায়গা জায়গায় কারিয়ে মানুষেটে জিগান লাগবো, নাইলে অনেক আঁকা বাঁকা মেটু রাস্তা হওয়ার কারণে বারে বারে রাস্তা হারাই লাইবেন। আমরা পদ্মবিল যাওয়ার সময় ঠিক এই কামড়াই হরছিলাম। এছাড়া এই এলাকার মানুষ অনেক হেল্পফুল, হেরাই আপনারা অনেক বেশি সাহায্য করব। আর যারা নাকি গ্রামীণ প্রকৃতি পছন্দ করুন হেরারে তো মুগ্ধ করব নিশ্চিত। আমরা সদর থেকে রওনা দিয়ে প্রায় 2 ঘন্টা 20 মিনিটে পদ্মবিলায় পৌঁছাই। সদরের থেকে একটু দূর হইলো আকাউর আর কসবার মানুষ যারা আছে হেরার লাগে কিন্তু একবারই দাঁড়ো। আমরা রেন তত দূর হওয়ার পরে কিন্তু আমরা খুব একটা গায়ে লাগছে না। এর মূল কারণ হইছে এখানের সুন্দর রাস্তা। অনেক সকালবেলা বাইরনির কারণে আমরা কেউ বাসাতে নাস্তা কইরা বাইরেতাম পারছি না। নাস্তার চিন্তা করে ওই পদ্মবিল যাওয়ার সময় আমরা রাস্তাতে নিজেদের পছন্দ অনুযায়ী খাওয়ান কিনে লয়ে গেছিলাম। আইনেরাও যারা বুজন রসিক মানুষ আছেন সকালবেলা পদ্মবিল দেখতে যাবেন হেরাও কিন্তু চাইলে শুকনা খাওয়ান সাথে লয়ে যেতে রইন। এছাড়া বিলের দ্বারা কিন্তু কোনো দোয়ানপাট কিছুই পাইতেন না। কারিয়ে নাস্তাটা সাইরে আমরা নৌকাতে উড়ার উদ্দেশ্যে বিলের পার যাইতেছি গা। আমরা চাইলে সিএনজিত বয়ে নাস্তাটা হরতাম, কারণ আমরা সিএনজিটা আপ ডাউন রিজার্ভ করা ছিল। তবে সাইড দিকে অত সবুজের মাঝে কারিয়ে খাওয়ারই মজা পাইছি। এলেগি আর সিএনজিত বইয়া নাস্তা হরমে চিন্তাও মাথাত কাজ করছে না। পদ্মবিলে যাওয়ার পরে আইনেরা দেখবেন গাড়ির মধ্যে সারিবদ্ধ হইরা নৌকা তৈরি দিছে। হ্যাঁ গেলে যে আপনারা একটা না একটা নৌকা লাগবো হিডে নৌকা উল্লা বেড়েন ভালো মতোই জানে। আর যদি হেরা বুঝতে পারে আইনেরা একটু দূরের থেকে গেছুন তাইলে কিন্তু এরা নৌকার দামটা হাঁকায়া চাইবো। বিলের কেন্দ্র হইরে এরার একটা রুট ম্যাপ করাল, কটুক জায়গা ঘুরাইবো, কতক্ষণ সময় লাগবো হিডো হেরা কইবো। আমরা কইছিল পদ্মবিলটা পুরোটা ঘুরাই আনবো, 1 ঘন্টা সময় লাগবো, 500 টাকা দেওয়ান লাগবো। আমরা নৌকাটা আবার ময়ূরপঙ্খী নৌকা আছিল, আর হ্যাঁ এই নৌকাটাই সবচেয়ে বড় নৌকা আছিল। আমরা নৌকার মাঝির সাথে বার্গেন হইরে 400 টাকা ফিক্সড করি। হ্যাঁ যে ছোট্ট ডিঙ্গি নৌকাটি আসেন হিডে যদি উড়ুন তাহলে ঘন্টায় 300 টাকা দিলেই হইব। কিন্তু আমরা মাশাল্লাহ মানুষ বেশি তার কারণে, তাছাড়া ফানিতে একটু ফুবিয়া তার কারণে বড় নৌকাটাই লইছিলাম। মূল কথা হইলো আমি ছোট নৌকা তুইতে কোনো ধরনের রিস্ক নিতাম চাইছি না আমার ফুতের লইয়া। আমরা নৌকা ছাড়ার পরে দেখলাম আশেপাশে আর অনেক নৌকা সাইডে দিছিল। পদ্মবিলটারে মাঝখানে রাইখা সাইড দিকে একটা রাস্তা বানায় রাখছিল। হ্যাঁ রে নৌকা উঠলাম আমারা, যাতে হইরে হেরা পদ্মবিলটারে নৌকা দিয়া মানুষের সুন্দর দিকে ঘুরাইয়া দেখাইতে পারে। একটা সময় পরে বুঝলাম পারলাম হ্যানের যে নৌকা মামারা হেরাই আসলে পদ্মবিলের মূল কর্তৃপক্ষ। হেরাই হ্যানের যাবতীয় সবকিছু মেনটেন করে। এছাড়া আপনি চাইলেই পদ্মবিলে গিয়া জটি কষি পদ্মফুল তুলতেন না, হেরার পারমিশন নেওয়ান লাগবো। হেরার কথা অনুযায়ী নৌকাতে যে কয়জনে একবার ঘুরবো সবাই মিলে 3 ফুল ফাটতারবো। অবশ্য আমার মতে এটা একটা বালা কাম, কারণ পদ্মবিলে গিয়া যদি সবাই আনাডরে ফুল ফাটতে থাকে তাহলে তো আর পদ্মবিলে ফুলই থাকতো না। এই পদ্মবিলে নাকি আগে অনেক বেশি ফুল আসিল, অনেক একটু আগের তুলনায় কমে আইছে, তবে শাপলা ফুলের কিন্তু কোনো অভাব ছিল না। এছাড়া হেরা বুঝে পাই যে নৌকা একদম সাইডে যাওয়ার কারণে অনেক বেশি ফুল ফাড়ারও কোনো ধরনের সুযোগ থাকে না। আমরা পদ্মবিলে নামার পরে ডেয়া ছিল ফয়লা পদ্মবিল, তাও হাতের একদম কাছে। একটু ভালো হয়ে চোখ মেলে দেখলে বুঝবেন আশেপাশে যত গোলাপি কালার ফুল দেওয়া যেতেছে এটা সবই পদ্মফুলের গুড়ি কিন্তু আসলে অনেক শক্ত, চাইলেও এটাই না তুলন জানা। ফুলটা তোলার পরে আমার মনে হয়েছে পৃথিবীতে ফুলের চেয়ে সুন্দর আসলে কিছুই নাই। তবে দুঃখজনক হইলো কাঁচা ফুল চাইলেও দীর্ঘদিন ধরে রাহন জানা। পদ্ম ফুলের যে অত মজার গন্ধ, এটা আমি যদি গন্ধ না নিতাম তাইলে জানলাম হইলই না। পদ্ম ফুল তুলতে গেলে দেখবেন ফুলের মাঝে গুটি গুটি কাটাও আছে, যেটা নাকি হাতে খুব একটা লাগার মতো না। এরপরে আমার বিয়ায় সাহস করে ফুলটারে তুলতে পারছে না। এরপরে ফুলটা আমরা নৌকার মাঝি মাসুমই আমরা তুললে দিছিল।
আমার তো পদ্ম ফুলের ফাতারে বেশি সুন্দর লাগছে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, ফাতও আবার ওয়াটারপ্রুফ। আমরা নৌকার যে মাঝি মাসুম মিয়া তার সাথে ফইলে আমরা একটু বেজালই লাগিয়ে গেছে লোগা। এর লেগেই আমি প্রথমে আপনারা কইছিলাম নৌকা তোটার আগে বালামতে বুঝে শূন্য ফুরাইয়া তারপরে নৌকা তুটবাইন। তবে মজার বিষয় হইলো একটা টাইমের পরে আমরা মাঝি মাসুম মিয়া আমরা করে বক্ত হয়ে গেছে গা। যে জায়গাত ফইলা কইছে আধা ঘন্টার বেশি আমরা লয়ে নৌকাত ঘুরতো না, সেই জায়গাত বেড়া নিজেই কইতেছে 2-3 ঘন্টা ঘুরলেও কোনো ধরনের সমস্যা নাই। মানে বুঝুন আইনেরার কিশোরগঞ্জের নাবিলা আফার কত গুণ। আমি সাথে নাবিলা আফারে কামিলা বেডি কই না। আইনেরা রাফা চাইলে পারেন এমন কোনো কাম নাই, কিন্তু আপনার রাফা বেশি কামিলার কারণে আসলে হে কাম হতো চাওই না। ভিডিওটা অত সুন্দর আর মূল কারণ হইল মাঝি মাসুম বাইগনা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকাটারে ঘুরাইতাছিল। খোলা আকাশের নিচে বাতাসের মাইজে নৌকা তুইতে পদ্ম বিল দেখা কি যে মজার, এটা যারা না দেখবেন হেরা আসলে বুঝতেন না। এমনিতে আমরা পুকি কাপড়ও কিন্তু রোমান্টিক ওয়েতে একজন আরেকজনের ফুল দেওয়া নেওয়া করতেছিল। পদ্ম বিলের মাঝখানে একটা মেট্রো পথের রাস্তা করা আছিল। আমরা গিয়ে নৌকা দিয়ে এই রাস্তার মাঝে নামছি। আমরা অনেক সল যাওয়ার কারণে অনেক পদ্ম ফুল ফুটো অবস্থাতে পাইছিলাম। আইনেরাও যারা পদ্ম ফুল দেখতে যাবেন পদ্ম বিল হেরা কিন্তু হয় একবারে ভুর যাইবেন আর নাহলে একবারে বিয়েলে বেলা যাইবেন। এছাড়া যদি যাইন তাহলে কিন্তু আপনারা সব ফুল গিয়ে দেখবেন কলি হয়ে গেছে গা। এছাড়া দুপুরে বেলা গেলে যে পরিমাণের গরম থাকবো আপনারা টিকতেই পারতেন না। আমরা সকালে যাওয়ার কারণে অনেক পদ্ম ফুলও পাইছি আর ওয়েদারটাও তো বালা আছিল যে অনেক বাতাস আছিল। আমরা গরমের কোনো ধরনের আঁচই পাইছি না। হেরার মুহে যা উনলাম পদ্ম বিল নাকি বিয়েলে বেলা একটু বেশি ভিড়। দূর দূরান্তের মানুষ যখন আয় তখন তেরা চাইলে শৈলে বেলা উঠতে আইতে পারে না। এর লেগে নাকি বিয়েল বেলা মানুষের একটা ডল নামে। তবে আইনেরা যারা দ্বারা কাছে আসুন এরা আসলে শৈলে বেলায় যাওয়া উচিত। শৈলে বেলা গেলে দেখবেন সবকিছু একটা শীতল পরিবেশে থাকবো আর তখন মানুষের খুব একটা রাশ থাকে না। চাইলেই তখন নিজের মনের মতো করে অনেক ছবি অনেক ভিডিও তুললে আনতার বাইন। আমি তো মনে করি আমরা সারা রাত না ঘুমায়া তাইকে সকালবেলা পদ্মবিল যাওয়াটা আসলে সার্থক হইছে। তবে সব সার্থকতা সবসময় প্রযোজ্য হইব এমন কোনো কথা নাই। আটকা মাতকা সাইড দিক আউলায়া জাউলায়া বৃষ্টি নামা শুরু হইরা দিছে। আমরা রওনা দেওয়ার সময় কিন্তু বৃষ্টির কোনো লক্ষণই দেখছি না। বৃষ্টি নামা দেখে তাড়াতাড়ি হইরা নৌকা তুইতে আমরা যে ফার আইছিলাম সেই ফার যাওয়ার লাগি রওনা দিছি। আইনেরা যারা হেন যাইবেন হেরা সাথে হইরা একটা ছাতি লইয়া যাইবেন। কারণ কোন সময় হুট করে বৃষ্টি নেমে জায়গা আবার কোন সময় বেশি রোদ উঠে এটা তো আসলে কন যায় না। তবে সাথে ছাতি থাকলে ফটোশুট আরো সুন্দর হইব হিডেরও গ্যারান্টি আছে। এমনি অনেকদিন পরে শাড়ি কিনছি, তার উপরে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে শাড়ি কিনতে দৌড়াটা যে কি পরিমাণ মজা আছিল। আমার ময়না পাখির ঠান্ডার ডর না থাকলে তো আমরা বৃষ্টিতে ভিজলাম হইলই। বৃষ্টি হওয়ার কারণে চারদিকের যত মানুষ আছে সব মানুষ বট গাছের তলে আর সাইডে কয়েকটা বন্ধ দোকান আছিল, দোকানের দ্বারা একারই আছিল। তবে দুঃখের কত হইলো আমরা সিনজি তুটার একটু পরে ওই দেখি আকাশটি হয়ে গেছিল গা। সাইড দিকে আর বৃষ্টির কোনো সিরা ফুটো আসিল না। আমার বিয়েন তো বৃষ্টির ডরে শাড়ি কাপড় করে বাইন্দা লইছিল। আমরা সিনজির মামাটাও কিন্তু অনেক বালা আছিল। সদরতে গাগুটিয়া কালীবাড়ির পদ্ম বিলের আপডাউন সিনজি ভাড়া আছিল 1000 টাকা আর বিল গিয়া নৌকা দিয়া বিল ঘুরতে লাগছিল 400 টাকা। অবশ্য ভাড়াটা তো যার যার গন্তব্যস্থানের উপরে নির্ভর করে। এই হিসেবে পদ্ম বিলে যাইতে খুব একটা খরচ আমি দেখি না। হ্যাঁ, কোনো ধরনের এন্ট্রি ফিও নাই, শুধু নৌকাতে ঘোরাগাড়ির যে টেহাটা। পদ্ম বিলের মাঝের রাতে শুনলাম হ্যাঁ নাকি আরো 10-15 দিন পর্যন্ত পদ্ম ফুল ফুটবো। চাইলে আইনেরাও কম খরচে অত সুন্দর পদ্ম বিলে গিয়া পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটা আইনেরাতে কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। দেখা হইব অন্য কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালোই থাকুন যে। আল্লাহ হাফেজ।